আজকে আমরা কৌতূহলী মন নিয়ে বের হলাম সোনাদিয়ার উদ্দেশ্যে, যা সোনাদিয়া দ্বীপ অথবা সোনাদিয়া সমুদ্র সৈকত। সোনাদিয়াতে যেতে হলে আপনাকে সর্বপ্রথম কক্সবাজারের এই চিটিঘাটে আপনাকে আসতে হবে, আর এখান থেকে স্পিড বোটে করে জনপ্রতি 90 টাকা দিয়ে মহেশখালী চিটিঘাটে যেতে হবে। যদি কোনো সমস্যা না হয় তাহলে 10 মিনিটের ভিতরেই মহেশখালী পৌঁছানো যাবে। আর এটাই সেই মহেশখালী চিটিঘাট, যা এটি একটা সুন্দরতম ফেরিঘাট। এই তো আমরা মহেশখালী দ্বীপে এসে পৌঁছলাম, সেই ঘাটের ব্রিজে হাঁটতেছি। আর কক্সবাজার আসলে যেখানে যাবেন সেখানে শুধু লোকালয় আর লোকালয়, মানে এত লোক। আর আপনি শুধু একটু শান্তি নিরিবিলি পরিবেশ খুঁজতে চান, তা আমি আপনাকে বলবো যে মহেশখালী আসেন। মহেশখালী এত সুন্দর জায়গা। আসলে জীবনে চলার পথে যত ঘুরবেন ততই নতুন নতুন অভিজ্ঞতার সাথে পরিচিত হবেন, যেরকম আজকে আমরা এটার সাথে পরিচিত হলাম। সোনাদিয়াতে এসে পুকুরের পানিতে গোসল, সাগর তবুও সাগরে না গোসল করে পুকুরের পানিতে, কারণ সাগরের পানি লবণাক্ত, শরীরের ত্বক এবং চুলের কালার খারাপ হয়, তাই পুকুরের পানিতে গা ধুচ্ছে। আর মহেশখালী থেকে সোনাদিয়ার উদ্দেশ্যে যেতে হলে আপনাকে মহেশখালী থেকে সিএনজি করে জনপ্রতি 40 টাকা ভাড়া নেয়, ঘটিভাঙ্গা যেতে হবে। আমাদের একটু দেরি করে যাওয়ার কারণে ভাটার সময় হয়, তাই কোনো রকম নৌকা বা স্পিড বোট আমরা পাই না, তাই আমাদেরকে হেঁটে রওনা দিতে হয় সোনাদিয়ার উদ্দেশ্যে। আজকে আমাদের সোনাদিয়া দ্বীপ অভিযান, আজকে আমরা অভিযানে যাচ্ছি। রাস্তাটা খুবই খারাপ, নৌকাতে গেলে ভালো হয়নি, কিন্তু আমরা দেরিতে আসার কারণে জোয়ারের পানি নামে গেছে, তাই আমরা নৌকা পাইনি, তাই আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে। সূর্য প্রায় অস্ত হয়ে গেছে। আর আমাদেরকে স্থানীয় এক মাছের প্রজেক্ট ভাইয়েরা আমাদেরকে পথ চিনতে সাহায্য করে। বুঝলাম না, না ট্রেনে যাওয়া যায়। হ্যাঁ, হাঁটুর উপরে পানি হবে। क्या খালের নাম কি?
পারে না একদম আমি সুন্দরবন গেছিলাম বুঝছেন, সুন্দরবন নাম শুনছেন স্যার? ওখানে মানে এরকম কাটা 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 মানে শিকড় মানে মাটির কিনে বের হচ্ছে বুঝছেন, পাও দিলে পাও কানা হয়ে যায়, এক কমা শক্ত না গরম পায়ের তলে পরে ভাঙে যাচ্ছে। হ্যাঁ আলু ধরতেছে আজকে আমরা এই এই প্রজেক্টে ছিলাম, এটা হলো যে মাছের প্রজেক্ট। আমি তো মানে আপনার অতিথি পরায়ণ, আমাদেরকে যথেষ্ট তারা আপ্যায়ন করছে। আর এখানে আলহামদুলিল্লাহ একটা খুবই সুন্দর একটা দৃশ্য। খুলবেন কিভাবে, বাইর করবেন কিভাবে? বাইরে হবে কিভাবে? এখান থেকে এখানে টানি দিলে এই যারা আমাদের দেখ না, এই মাছগুলো বাইর করবেন কিভাবে? এখানে এই দেখি, এই দেখবি তো চিংড়ি পাশে আছে দেবে। এটা কি মাছ? আর এখানে এই চাচাটা আমাদেরকে অনেক সাহায্য করছে। রাত হয়ে যাওয়ার কারণে আমাদেরকে বলে যে তোমরা মেহমান এখানেই থাকো, যদি কাজ থাকে রাত্রি আচ্ছা, পথ না চেনো, তাই আচ্ছা। সে নিজের মনে করে আমাদেরকে এখানে আশ্রয় দিয়েছিল। তো আমরা তার কাছ থেকে বিদায় নিয়ে চললাম সোনাদিয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, আর আমরা এখন যাচ্ছি সোনাদিয়া সমুদ্র সৈকত। ওই তেনা করে দেখা যাচ্ছে ঝাউবন। এই তো আমরা হেঁটে যাচ্ছি, তো বিস্তীর্ণ জঙ্গলি গাছে ভরপুর। এখন জোয়ারের পানি নেমে যাওয়াতে আমরা ঘাটা নিয়েছি। তা আশা করি আর 20 মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাব। আসলে কবি ঠিকই বলেছে যে পৃথিবীটা একটা বই, আপনি পৃথিবীতে যত ঘুরবেন ততই বুঝতে পারবেন, ততই লোকের সাথে মিশতে পারবেন, ততই শিক্ষা গ্রহণ করতে পারবেন, জানতে পারবেন বিভিন্ন প্রকৃতি, অপরূপ সৌন্দর্য, এবং নিজের মানসিক শান্তিও এই ভ্রমণের মধ্যেই খুঁজে পাবেন। আসলে ভ্রমণেই শান্তি, একটু কষ্ট হলেও ভ্রমণেই শান্তি। এই তো সোনাদিয়া দ্বীপে পৌঁছে গেলাম, সামনে সোনাদিয়া দ্বীপ। এই তো সামনে ঝাউবন দেখতে পাচ্ছি, তার মানে বোঝা যাচ্ছে যে সামনে সমুদ্র সৈকত আছে। হায় রে ভাই, আপনি যদি একাকিত্বই ভোগেন
তাহলে যদি সমুদ্রের বেড়াতে আসেন তাহলে আমি আপনাকে বলবো যে ওই কিসের কলাতলি, কিসের ইনানি, কিসের কি, আপনি ভাই এই সোনা দিয়েই আসেন। সোনা দিয়ে যে কোনো মানুষ নেই, জনশীর্ণ, শুধু আপনি একাই আর সেই উত্তল সমুদ্র। এটা তো অসাধারণ জায়গা রে ভাই, জানবো আমার মনটাই আমার ভরে গেছে। অনেক কষ্ট আছে, এখন দেখে মনে হচ্ছে যে আমি সাকসেস এটা আসতে পারে। অনেক কষ্টের পরে, অনেক দূর হাঁটার পরে, রাস্তাটাও খুবই দুর্গম। এখানে কোনো ইয়ে নাই, আমরা গুগল ম্যাপে দেখছিলাম যে একটা সোজা রাস্তা আছে, কিন্তু সেটা এই জোয়ারের পানিতে জলোচ্ছ্বাসের কারণে সেই ইয়েটাই শেষ। তারপরে আমরা কষ্ট করে যে এখানে আসছি, তাই এখানে আসে মনে হচ্ছে যে আমরা এখন সাকসেস। আরে ভাই কি হ্যাঁ, কি সুন্দর দৃশ্য, হ্যাঁ? আরে ভাই ভাই, অনেক মানুষ দেশের বাইরে যায় ঘুরতে। আরে ভাই তুমি দেশের ভিতরে আগে ঘোরা শেষ করো। দেখো আল্লাহ তাআলা আমাদের দেশের ভিতরে কত প্রাকৃতিক নিদর্শন এবং কত সুন্দর সুন্দর জায়গা আমাদের জন্য দিয়েছে। আমি আশা করি আপনারা এখানে আসবেন, এখানে ঘুরবেন, খুব সুন্দর একটা জায়গা। কিন্তু ভাই আমি আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে সমুদ্রের পরিবেশ নষ্ট করবেন না যদি আসে। কিছু কিছু সমতল থেকে, অর্থাৎ শহর থেকে কিছু কিছু অমানুষ আসে, নোংরা করে ফেলে দেয় সমুদ্রের পরিবেশ। যেরকম এই তো যেখানে সেখানেই বোতল পড়ে আছে, এই তো বোতল, এই তো এগুলো নির্দিষ্ট স্থানে ফালা যেত না। মানুষের সাধারণ একটা কমন সেন্স থাকা দরকার। এই তো দেখেন তো ভাই। তবে আমি এটাতে বোঝাতে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব যে এই সমুদ্রে আসলে প্লিজ দয়া করে কেউ নোংরামি করার চেষ্টা করবেন না। এটা কী রে ভাই, হ্যাঁ? তুমি এটা ঘুরে বেড়াচ্ছ, তুমি ঘুরে ফিরে চলে যাও, একটা শান্ত পরিবেশ তুমি শান্তই রেখে যাও। এটা মিশে এই যে এগুলো যেখানে সেখানে এগুলো ময়লা আবর্জনা ফালানোর কোনো প্রয়োজন আছে? তো প্লিজ ভাই, আপনারা যারা আসবেন দয়া করে সমুদ্রের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এইটা আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট। আমি প্রায় 5 মিনিটের ভিতরে 20 মিটার এলাকা, মানে 20 মিটার, আমার আশেপাশে থেকে প্রায় 20 মিটার থেকে এতগুলো এই প্লাস্টিক, এই ময়লা আবর্জনাগুলো ফেলে। তাহলে এই যে এই প্লাস্টিকগুলো যে ফেলছে তারা কি মানুষ না? আচ্ছা, আমি এই প্লাস্টিক একত্র করলাম আর তারা ফেলে গেল, আমি নিজের প্রশংসা করতেছি না ভাই। এটা কি করা ঠিক আছে? তুমি নির্দিষ্ট একটা স্থানে ভালো পরিবেশটা সুন্দর থাকবে, কীরকম লাগতেছে? তো যারা যারা সমুদ্র সৈকতে, শুধু সমুদ্র সৈকত দিয়েই তো কথা না ভাই, আমরা এই দুনিয়াতে ভাড়া থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে ভাড়ায় রাখছে, যখন মৃত্যু হয়ে যাবে তখন আমরা চলে যাব। এই তো সেই ময়লা, হ্যাঁ এই ময়লারই মানুষের চোদাই লয়। এটা কি করেছে? এটা কি সমুদ্র নিজেই করছে? না, এখানে যারা ঘুরতে আসছে, যারা বেড়াতে আসছে, তারাই করছে। আমার ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব। কেউ যদি সোনাদইয়া আসে, সমুদ্রের পাড়ে যদি ক্যাম্পিং করতে চান, তাহলে এটা হবে একটা আদর্শ জায়গা। এখানে অনেক রিসোর্ট আছে,
এইটি একটা রিসোর্টে আমরা আছি। এখানে খাওয়া দাওয়া সব কিছু এখানেই হয় এবং এখান থেকেই যাবতীয় সব কিছুই দেয়। আপনি কিছুই আনতে হবে না, সাথে তাবু আনতে হবে না, কিছু না। এই তো সেই সমুদ্রের বিচের ঠিক সামনেই ঝাউবনের ভিতরে এর অবস্থান। এটাই সেই সোনাদিয়া ঘাট। এখন আমরা সোনাদিয়া ঘাটে অবস্থান করছি। এখন আমরা বাড়িতে যাব, আর অল্প কিছুক্ষণের ভিতরেই ট্রলার আসবে। জনপ্রতি 50 টাকা ট্রলারে দিয়ে আমরা ঘটিভাঙ্গা যাব। ঘটিভাঙ্গা থেকে নিজ নিজ গন্তব্যস্থল।